আসসালামু আলাইকুম টু মাই অল ডিয়ার ভিউয়ার্স। আমি আবার চলে আসলাম ক্যামেরার পেছনে। অনেকদিন হলো আমার কিছু ব্যস্ততার জন্য হোক বা আরও কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ক্যামেরার পেছনে আসতে পারিনি। আমি সচরাচর আপনাদের সামনে ব্লগস বা এগ্রিকালচারাল কিছু কন্টেন্ট নিয়ে আসি, কিন্তু আজকে একটু ভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসলাম। এই কন্টেন্টের মূল পার্সপেক্টিভ হলো আমার রিসেন্টলি করা পিসি বিল্ড। আমি রিসেন্টলি গিয়েছিলাম ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে। সেখানে আমি আমার পিসিটি বিল্ড করি। মাল্টিপ্ল্যান সেন্টারে আমার যাওয়ার প্রধান কারণটা হলো সেখানে প্রতিটা প্রোডাক্টের স্টকটা আসলে অনেক বেশি। ওখানে যে প্রোডাক্টটা আপনার দরকার সেই প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো লোকালি আপনার এলাকার আশেপাশে অনেক পিসি বিল্ডের দোকান পাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে কম্পোনেন্টটি প্রয়োজন সেই কম্পোনেন্টটি হয়তো তাদের কাছে নাও থাকতে পারে। আপনাকে অল্টারনেটিভ কম্পোনেন্ট নিতে হতে পারে। কিন্তু মাল্টিপ্ল্যান যান বা সুভাষ আর্কেড আইসিটি ভবনে যান বা আইডিবি ভবনে যান, সেখানে আপনাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। কারণ সেখানে একই বিল্ডিংয়ের মধ্যে অনেক শপ রয়েছে এবং অনেক শপ থাকার কারণে হয় কি, সেখানে প্রাইস কম্পিটিশনটা বেশি হয় আর প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, আজকের মূল ভিডিওতে চলে আসি। তো একটা পিসি বিল্ড করতে সর্বপ্রথম যেই জিনিসটি দরকার সেটা হচ্ছে পিসির মস্তিষ্ক বা প্রসেসর। আমি আমার এই বিল্ডে প্রসেসর হিসেবে ব্যবহার করেছি AMD Ryzen 5 7600 প্রসেসর। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যার বেস ক্লক স্পিড 3.8 GHz এবং ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি 5.1 GHz। এটা AMD এর একটি M5 সকেটের প্রসেসর। এই বক্সটির সঙ্গে একটি স্টক কুলার আসে, কিন্তু আমি স্টক কুলারটি ব্যবহার করিনি। যখন কুলারের কথায় আসলো, তাহলে কোন কুলারটি ব্যবহার করছে তা দেখাচ্ছি আপনাদের। এটা হলো ডিপকুল AG400 প্লাস, একটি ডুয়াল ফ্যানের সিপিইউ কুলার। এই সিপিইউ কুলারটি মোটামুটি আমার প্রসেসরকে ঠান্ডা রাখতে ভালোভাবে কাজ করবে, কারণ AMD Ryzen 5 7600 হচ্ছে একটি খুবই পাওয়ারফুল প্রসেসর। আর প্রসেসর যত পাওয়ারফুল হবে তার হিট কিন্তু তত বেশি জেনারেট করবে। তাই তার হিটকে কমানোর জন্য বা পারফরমেন্সকে সঠিকভাবে ধরে রাখার জন্য কুলিং সিস্টেমটা অবশ্যই ভালো হওয়া প্রয়োজন। আমার এই বিল্ডে আমি মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI ব্র্যান্ডের MSI Pro B650MB। এটা একটা DDR5 এর মাদারবোর্ড এবং এটা Zen 4 সাপোর্টেড। এই যে দেখুন, এখানে লেখা আছে লাইটনিং Zen 4। এটা একটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হওয়া সত্ত্বেও এটার মধ্যে DDR5 সাপোর্ট থাকছে এবং DDR5 এর সে 6000 মেগাহার্জ এর উপরে র্যাম সাপোর্ট করতে পারে। আমি আমার এই বিল্ডে ব্যবহার করেছি G-Skill ব্র্যান্ডের G-Skill RIGJOS 16GB 5600 মেগাহার্জ এর DDR5 একটি র্যাম। এখানে আপনি প্যাকেটটি ফাঁকা দেখতে পাচ্ছেন, কারণ র্যাম তো আমার পিসির ভেতরে রয়েছে। আমি একটি স্টিক এখানে ব্যবহার করেছি, একটি স্টিকি 16GB। আমার এই বিল্ডে আমি SSD হিসেবে অর্থাৎ স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করেছি OCPC ব্র্যান্ডের OCPC 256GB Zen 3 একটি SSD। আমি এখন Zen 4 NVMe নেইনি কিছু কারণবশত, এখন আপাতত Zen 3 NVMe আমি ব্যবহার করছি। পিসির মূল চালিকা শক্তি হলো তার পাওয়ার সাপ্লাই। আমি আমার এই পিসিতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি থার্মালটেক ব্র্যান্ডের লাইট পাওয়ার সিরিজের একটি 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমার পিসিতে যেহেতু কোনো জিপিইউ নেই এখন, অর্থাৎ গ্রাফিক্স কার্ড এখন লাগাইনি, তো সেক্ষেত্রে আমার 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই এনাফ মনে হয়েছে, তাই আমি এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই পিসি বিল্ড করতে হলে ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন, কারণ একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু একটি পুরো পিসি পুড়ে যেতে পারে। আমি আমার বিল্ডে মনিটর হিসেবে ব্যবহার করেছি বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড ব্ল্যাক ক্যাট ব্র্যান্ড। আপনারা হয়তো এই ব্র্যান্ডটির নাম আগে শোনেননি। ব্ল্যাক ক্যাটের C24i100 মডেলের একটি মনিটর। এটা একটা 1920p 1080p অর্থাৎ FHD রেজলিউশনের 100 হার্জের 24 ইঞ্চি সাইজের একটি মনিটর। আমার যা পার্সপেক্টিভ তা এই মনিটর দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে, তাই আমার এই মনিটরটি চয়েস করা। আমার এই বিল্ডে কেসিং হিসেবে আমি ব্যবহার করেছি ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডের Trio by T4 মডেলের একটি কেসিং। RGB কেসিং, এটার RGBটা সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়। এই কেসিং এর একটি বিশেষত্ব হলো এটার সামনের মেশ ফিল্টারটা খোলা যায়, খুলে পরিষ্কার করা যায়।
আপনারা যদি এই সেম বিল্ডিং করতে চান সেক্ষেত্রে আপনাদের 65 থেকে 67 হাজার টাকার মধ্যে খরচ হবে। আসলে এক একটা দোকান এক এক রকম প্রাইস নিয়ে থাকে, সেক্ষেত্রে একটু দামাদামি করেই এগুলো কিনতে হবে। আমার এই ফুল সেটআপটির প্রাইস আমার ক্ষেত্রে পড়েছে মোট 65,000 টাকা। আর এই 65,000 টাকার মধ্যে একটি কিবোর্ড এবং মাউস ইনক্লুডেড রয়েছে। মাউসটি হচ্ছে টিনজি TJ7 এবং কিবোর্ড হিসেবে আমি ব্যবহার করেছি আইমাইস ব্র্যান্ডের GK700 মডেলের একটি কিবোর্ড। আশা করি আমি আমার পিসি সম্পর্কে সম্পূর্ণ ধারণা তুলে ধরতে পেরেছি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।